হাই। তো আমরা এখন যাচ্ছি সাঁতারঘেরে। ওখানে নাকি অনেক ভালো ফুচকা বানায়, 10 টাকার 5টা করে দেয়। এই যে খবর দেওয়ার লোকগুলো উনি, ঠিক আছে। তো আমরা এখন ওটাই খেতে যাচ্ছি। ওখানে নাকি অনেক ভালো, মানে 5টা খেলে নাকি পেট ভরে যায়। তো এই জন্য করে এখন আমরা সাঁতারঘেরে যাচ্ছি। চলো ওখানে গিয়ে দেখাবো কেমন ফুচকা হয়, কত বড় বড় ফুচকা হয়, ঠিক আছে। তো চলো, এখানে হলো আমাদের এই রাধাকৃষ্ণ মন্দির, যেটা গুগলে খুঁজলেও এখন দেখা যায়, অনেক ফেমাস হয়ে গেছে। এটা হচ্ছে মোটু আর আমি হচ্ছে পাতলু। মোটু কি পাতলু কি জোরি কি। দেখো রাস্তাটা কতটা সুন্দর, দেখো এখানের পরিবেশটাও অনেক সুন্দর, ঠিক আছে। আর রাস্তাটা খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন। ঝাড় দেওয়ার জন্য আমার লোক ঠিক করে রেখে দিয়েছে, আমি ঝাড় দিতে আসি প্রত্যেক দিন, তাই জন্য এত পরিষ্কার থাকে। আমরা একটু রিলস বানাচ্ছিলাম বলে আর মা আর কাকি কত দূর চলে গেছে, আমরা এখনো পেছনে হয়ে গেছি। হ্যাঁ মন্দিরা, মানুষজনকে ধোকা দিয়ে নিয়ে আসছি যদি ফুচকার দোকান না খোলা থাকে। বাবা মাবি দেখবি আমার ছিঁড়া খাওয়াতে বসে এত এরা কষ্ট করে আসছে ফুচকার দোকানে। ফুচকার দোকানটা হলো ওই যে, লোকজন সব দাঁড়িয়ে রয়েছে। খেলি মানুষ মারতে ঠিক আছে, আর একটা দেবে, আমরা 20 টাকা করে খাবো। আবার মেইন পার্টটা হলো এটা, যেটার মধ্যে বাদাম বাটার এই দেওয়া থাকে, এটার জন্য আমাদের দূর আসা। চলো খেয়ে নিই। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা 20 টাকা করে খেয়েছি। তো বলো, এত দূরে এসে ভালো লাগলো? তুই তো ডেলিকার প্যাসেঞ্জার। তো আমাদের ফুচকা খাওয়ার পরেও আমাদের এইসব খাবার ক্রেভিংস উঠেছে, তাই আমরা আইসক্রিম নিয়েছি। আর এটা আমি প্রথমবার খাবো, আমি জানি না এটা কেমন খেতে হয়। ড্রিঙ্ক লেখা আছে, কোকোনাট ওয়াটার ড্রিঙ্ক, দেখা যাক কেমন খেতে হয়। তো চলো। আমরা এসছি দিনের বেলা, এখন অন্ধকার হয়ে গেছে, তোর জন্য। তাও কাশ ফুচকা দোকানটা খোলা ছিল। ও না, আমাদের ব্যবস্থা ওরা দুজন সত্যিকারে, ও বলেছিল ফুচকা যদি না বসে আমাদেরকে নিয়েই নিত, জানেই নিয়ে নিত তো লেখা। তো চলো আমরা এখন নেব স্যান্ডউইচ, নেওয়ার পর আমরা যাব বাড়ি, তারপরে আমাদের মিনি ব্লগ শেষ হবে। তো আজকের দিনটা এইভাবেই কাটবে আমাদের। শেয়ার করে দিও।